জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে দিনে আলোচনা করবো। আজকে তারিখ হচ্ছে 13ই জুন 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে ভাগ্যবান হবেন বা লাভবান হচ্ছেন, কোটিপতি হওয়ার সুযোগ পাবেন যে 5 রাশির জাতক জাতিকা। তো তাদের মধ্যে কোন কোন রাশি রয়েছেন, কারা আজকে দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগটা পাচ্ছেন, তাদের সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে আপনি আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। আর ঠিক কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে সেটা সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন আলোচনার মাধ্যমে আমরা এক এক করে জেনে নিচ্ছি। তার আগে আরেকটা বিষয় যেটা আপনাদের সঙ্গে আলোচনা করার, যে কি আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন, জয় মা ধনলক্ষ্মীর জয়। আপনাদের সঙ্গে যে বিষয়টা প্রত্যেকদিন আলোচনা করে রাখার বিষয়, সেটা হচ্ছে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। অর্থাৎ সবাই আজকের দিনে লাখপতি, সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই 3টি গ্রহের পজিশন ভালো থাকে, তাহলেই কিন্তু আপনি কোটিপতি হওয়ার সুযোগটা আজকের দিনে পাবেন। আর এছাড়াও সুযোগ রয়েছে অন্য কোনোভাবে অর্থপ্রাপ্তি হতে পারে। তো সেই সুবাদে লটারি প্রাপ্তিরও যোগ থাকে। তো লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। তো আপনার সঙ্গে থাকুন, জানতে পারবেন। তো চলুন, সবার প্রথমে যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি আজকের দিনেও বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজ আপনার ব্যবসা আগের দিনের তুলনায় আরও বেটার যাবে এবং ব্যবসার থেকে বেশি অর্থ আসার সম্ভাবনা আজকের দিনে সব থেকে বেশি থাকবে। আপনার ইনকামের জায়গাগুলো নতুন নতুন সোর্স তৈরি করবে। অর্থাৎ আপনি ছোটোখাটো কোনো জায়গা থেকেও ইনকাম করার বেশ ভালো সুযোগ পেতে চলেছেন, সম্ভাবনা এমনটাই রয়েছে। যারা বিদেশে অনেক দিন ধরে যাচ্ছেন কিন্তু সেখানে তেমন খুব একটা কিছু ইমপ্রুভমেন্ট ছিল না, সেই জায়গায়ও কোনো সুখবর পেতে পারেন। যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করছেন কিন্তু কাজ করা আর হয়ে ওঠেনি বা কোনোভাবে যোগাযোগ করাটা সম্ভব হয়ে ওঠেনি, ওই জায়গায় কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া যারা বিদেশে থাকেন তাদের জন্য অবশ্যই ভালো মুদ্রা অর্জন বা ভালো একটা কোনো অ্যামাউন্টে চাকরির ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে সুযোগ আসতে পারে, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আচমকা আজকে কারোর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন। কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এদের কাছ থেকে আপনারা সহজে আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। বৈদেশিক কোম্পানিতে আপনাদের চাকরির যোগাযোগ হতে পারে, আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। মাতা পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটছেন, আপনারা আজকে দিনেও ট্রাই করতে পারেন একটা অর্ধেক, সে জায়গায় সম্ভাবনা খুব ভালো রয়েছে। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী, অর্থাৎ দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে আপনার ব্যবসাপাতি খুবই ভালো থাকবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার যদি আপনার প্ল্যান রয়েছে, আপনারা তা অবশ্যই শুরু করে দিতে পারেন। সেই জায়গায় দিনটি কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। যারা বিদেশে অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা বেশ ভালো রয়েছে। হঠাৎই কোনো যোগাযোগ হতে পারে বা আপনাদের কোনো জায়গায় কাজে জয়েন হওয়ার কথা ছিল কিন্তু কোনোভাবে জয়েনটা হচ্ছিল না কোনো কারণে, সেটা আজকে কোনো শুভ খবর আসতে পারে, সেখান থেকে কাজের যোগাযোগ হয়ে যেতে পারে। বিদেশে আজকের দিনে যেমন চাকরি যোগ রয়েছে, তেমন বিদেশি মুদ্রা আসারও সম্ভাবনা রয়েছে। যারা হয়তো অনেক দিন আগে কাজ করেছেন কিন্তু টাকা পয়সা আটকে ছিল, ওটা ফেরত চলে আসতে পারে। আজ আপনার পৈতৃক কোনো ব্যবসা থেকে আপনার বেশ ভালো ইনকাম হতে পারে, বা আপনি আজকের দিনে কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, বা আপনার যদি নিজস্ব কোনো ছোটোখাটো অনেক দিন ধরে ব্যবসা ছিল, সেই জায়গায় একটা বড় পরিবর্তন আসতে পারে। আপনারা সেখান থেকেও মুনাফা লাভ করার সুযোগ পাচ্ছেন আজকের দিনে। আর আজকের দিনে আপনার কোনো পূর্বপুরুষের বা আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু বিষয় সম্পত্তি, টাকা পয়সার দিক দিয়ে হলেও কিছু পাওয়ার যোগ রয়েছে। আপনারা সেখানেও লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন, সেখানে গুরুত্ব রাখতে পারেন।
যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি, এই ধরনের শেয়ার মার্কেট, এই ধরনের জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন বা করার প্ল্যান করছেন বা অলরেডি করে রেখেছেন, তাহলে সেই জায়গা থেকে একটা ভালো অর্থ চলে আসতে পারে, সেটারও সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা লটারি কাটতে পারেন। তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কিন্তু কাটবেন না। তবে চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, সেটা মাতা লক্ষ্মীর সংকেত হিসাবে নিতে পারেন, যা আপনাকে সেই টাকা পরবর্তীতে আরও বেশি অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী, অর্থাৎ তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজ আপনার দিন অত্যন্ত ভালো দিন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে তা আপনি অবশ্যই তা শুরু করে নিতে পারেন। বৈদেশিক যাত্রা, বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে ভালো রিটার্ন দিচ্ছে, অর্থাৎ কোনো ভালো অর্থপ্রাপ্তি হতে পারে। যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে হঠাৎই কোনো কাজে যোগাযোগ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এমনটা কিন্তু দিনকাল খুবই ভালো রয়েছে। বৈদেশিক কোম্পানিতে আপনার চাকরির যোগাযোগ হতে পারে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। মা বাবার কাছ থেকে আপনি বড়সড় আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো, সেখানেও আপনারা খেয়াল রাখবেন। এছাড়া আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের কাছ থেকেও কিন্তু আর্থিক সহযোগিতা পেতে পারেন, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আজকের দিনের সুযোগ খুবই ভালো। বিদেশে আপনারা অবশ্যই যাত্রা করতে পারেন, সেখানে দিনকাল কিন্তু ভালো যাচ্ছে। মিউচুয়াল ফান্ড, এসআইপি, এই ধরনের জায়গায় যদি আপনারা অনেক দিন ধরে বিনিয়োগ করে আসছেন বা শুরু করেছেন, সেগুলোতে মোটামুটি রিটার্ন ভালো থাকবে। আজকে ফাটকা কোনো ব্যবসা থেকে অর্থ চলে আসতে পারে, আপনারা ফাটকা কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চাইলেও করতে পারেন। এছাড়া আপনার ধার বাকির বেশ কিছু টাকা পয়সা আজকের দিনে ফেরত আসতে পারে, সম্ভাবনা রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। ধার বাকি জায়গা থেকে বেশ ভালো অর্থ চলে আসতে পারে। বিদেশে যারা অনেক দিন ধরে রয়েছেন, সেখানে সেটেলমেন্ট হওয়া বা সেখানে কোনো শুভ খবর পেয়ে যেতে পারেন। আর উপহার স্বরূপ আজকে দামি কিছু প্রাপ্তি বা কোনো না কোনোভাবে আজকে একটা কিছু পেতে পারেন উপহার স্বরূপ, সেটারও যোগ রয়েছে, আপনারা গুরুত্ব রাখবেন। আপনাদের দিন ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুবই ভালো রয়েছে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনি তা অবশ্যই শুরু করে নিতে পারেন। বৈদেশিক কোম্পানিতে আপনার চাকরির যোগাযোগ হতে পারে। বিদেশে যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। মা বাবার কাছ থেকে আপনি কোনো ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। যদি আপনি বিদেশ যাবেন প্ল্যান তো করছেন, কিন্তু বিদেশ যাওয়ার হচ্ছে না, কোনো কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, ওই জায়গায় কোনো শুভ খবর আপনি কিন্তু পেতে পারেন। মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, অথবা আপনার কোনো পুরনো বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। আপনার অনেক দিনের ধার বাকির টাকা পয়সাগুলো কিছুটা ফেরত আসার সম্ভাবনা থাকবে, আপনারা সেখানেও গুরুত্ব রাখবেন। আর যারা অনেক দিন ধরে টাকা দিচ্ছে না, তাদের কাছে অল্প চেষ্টাতে আপনি কিন্তু আজকে টাকা পয়সাগুলো পেয়ে যেতে পারেন, সম্ভাবনা এমনটাও রয়েছে। তাই অবশ্যই খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখবেন, অর্থপ্রাপ্তি যোগ বেশ ভালো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো কাটবেনই, আর যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। চোখ কান খোলা রাখুন, অন্য কোনোভাবে অর্থপ্রাপ্তি হয়ে যেতে পারে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিনও আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ী দিন হতে চলেছে। আজ আপনাদের পারিবারিক কোনো ব্যবসা আপনাকে খুবই ভালো সফলতা দেবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে বেশ বড় এবং ভালো রিটার্ন দিয়ে দেবে। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, বা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, কোনো গোল্ডে ইনভেস্টমেন্ট করা রয়েছে, ওইগুলো আপনাকে আজকের দিনে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। যদি আপনার কোনো আর্থিক সংকটের পরিস্থিতি রয়েছিল, সেগুলোর ক্ষেত্রে আপনারা এগুলো অনেক সহযোগিতা পেতে পারেন।
আজ আপনার আচমকা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনাকে আর্থিক সহযোগিতা করলেও করতে পারে, যদি কারো কাছে চেয়েছেন সে জায়গা থেকেও কিন্তু অর্থ চলে আসতে পারে। এমনকি কারো কারো ক্ষেত্রে চাকরি বাকরির জায়গায় সুখবর আসতে পারে, নতুন চাকরি প্রাপ্তিতে যোগ রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে একটা পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাবে। আর মাতা পিতার কাছ থেকে আপনি কোনো হেল্পও পেতে পারেন, সেই সুযোগটাও থাকবে। আপনারা কোনো না কোনোভাবে কিন্তু অর্থপ্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন। তারপরে অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন, আর আপনি আপনার কাজে এগিয়ে যেতে পারেন। এবারে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার প্রয়োজন, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হলো সেগুলো যে প্রত্যেকেই কোটিপতি হবে এমনটা কিন্তু নয়, আর সবার যে লটারি প্রাপ্তি ঘটবে এমনটা কিন্তু নয়। অর্থাৎ কিছু শুভ সংখ্যা শুভ সময় মেনটেন করে চললে আপনার লটারি প্রাপ্তিও হতে পারে, সেটা এখন আলোচনা করব। তো আপনি যদি বৃষ রাশি জাতক হন, সেক্ষেত্রে আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে লটারি সংখ্যার মধ্যে যেন 2 অথবা 7 থাকে এমন দেখে একটা লটারি কাটবেন। আপনি যদি কর্কট রাশি জাতক হন, সেক্ষেত্রে আপনার শুভ সংখ্যা হিসাবে 3 এবং 9 ব্যবহার করতে পারেন। আপনি যদি কন্যা রাশির জাতক হয়েছেন, সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 7 এবং 8 ব্যবহার করতে পারেন। আপনি যদি কুম্ভ রাশির জাতক হয়েছেন, সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 1 এবং 5 ব্যবহার করতে পারেন। আপনি যদি মীন রাশির জাতক হয়েছেন, সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 2 এবং 9 ব্যবহার করতে পারেন। এই সংখ্যাগুলো হয় লটারির মধ্যে রাখবেন বা থাকবে এমন দেখে একটা লটারি কাটবেন, অথবা লটারির শেষ দুটি সংখ্যা যদি এগুলো হয় তাহলে এরকম দেখে একটা লটারি কাটবেন। সেক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়।